তো আজকের লজিক ক্লাস সত্য সারণী সাহায্যে যুক্তির আকারের বৈধতা বিচার করো। তো কিভাবে যুক্তির আকারে বৈধতা বিচার করবে, নিয়ম প্লাস প্র্যাকটিস দুটোই একবারই হয়ে যাবে। তোমরা ক্লাসটা মন দিয়ে করো। অনেক স্টুডেন্ট ভালো করে এই লজিকগুলো করতে পারে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার ক্লাস করবে আর তুমি ফিলোসফিতে লজিক পারবে না, এটা হতেই পারে না। তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, সত্য সারণী মানে ট্রুথ ফাংশন থেকে এই লজিকগুলো শিখতে গেলে আমি তোমাদের আগেও বলেছি, আগেও ক্লাস যেহেতু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, আর যারা ফুল টিউশন খুঁজে পাচ্ছ না পুরো টিউশনটা কিন্তু প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? 100% রেজাল্ট গ্যারেন্টি। তো এই ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের সূত্র লিখিয়েছি, দেখবে তোমরা মেইন ক্লাস যেহেতু কমপ্লিট। নিয়ম, প্রথম সূত্রটা হচ্ছে এই লজিকগুলো করতে গেলে সূত্রগুলো মুখস্থ রাখতেই লাগবে। দেখবে ডটের সূত্র, এই যে ফুল স্টপটাকে ডট বলা হয়, এটাকে ভিতে ভেল বলা হয়, এটাকে নাল বলা হয়, ইমপ্লাইজ বলা হয়, এটাকে ট্রিপল বার, ইকুইভ্যালেন্স, সমমান, আর এটা হচ্ছে নেগেশন, নিষেধক, ক্লিয়ার, নট বলা হয়। তো ফুল স্টপ ডটের ক্ষেত্রে আমি কি বলেছি লিখে দিয়েছি। আমার একটা কথা মনে রাখবে, পুরো টিউশনটা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। বারবার করে বলছি, আমি টিচার হয়ে যদি তোমাকে পুরো টিউশনটা আমি নিজের হাতে সমস্ত লজিক, নোটস, এমসিকিউ সব যা কিছু আছে সব যদি লিখে দিতে পারি, তো তোমরা কেন লিখতে পারবে না? ঠিক আছে, তো লিখে নেবে কিন্তু। তো ডটের সূত্র এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে। ডটের সূত্র, ফুল স্টপটাকে ডট বলা হয়, এই ডটের ক্ষেত্রে টি ডট টি হয়, মানে টি মানে ট্রুথ, আশা করি বুঝেছো। টি মানে ট্রুথ মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। এই ট্রুথ ফাংশনের লজিকগুলোর নিয়মই হচ্ছে সত্য মিথ্যার উপরে লজিকগুলো আমাদেরকে করতে হয়, ঠিক আছে? যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখেছি আগে, কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ নেই। এখানে হচ্ছে তোমার, যেমন ওখানে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে তোমরা যখন ম্যাথ শিখেছো তখন কী শিখেছো, সেটা নিশ্চয়ই কোনো সংখ্যার সাথে 1 2 3 4 5 6 7 8 9 10-এর সাথে। এখানে কিন্তু ওই যোগ বিয়োগ গুণ ভাগের পরিবর্তে চিহ্নগুলো, যে সিম্বলগুলো, প্রতীকগুলো, সেটা ডট, ভেল, নাল, এগুলো ওই হিসাবে মনে রাখো এগুলো। আর এগুলো কার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করবে মনে করো, এখানে 1 2 3 5 নয়, এখানে কার সাথে, সত্য আর মিথ্যার সাথে। মানে সত্য মানে টি, আর এফ মানে ফলস মানে মিথ্যা, ক্লিয়ার? ট্রুথ মানে সত্য, ফলস মানে মিথ্যা। তো ডটের ক্ষেত্রে একটাই লাইন মুখস্থ করতে বলেছিলাম, অনেকগুলো লাইন মুখস্থ করাচ্ছে, আমি একটাই মুখস্থ করছি। ডটের ক্ষেত্রে মনে রাখবি টি ডটে টি হয়, বাকি সব এফ হয়। কখন? এই টি এর ক্ষেত্রে, যখনই আমরা ডটের সূত্র দেখব তখন টি মনে রাখতে হবে। যদি পাশাপাশি দুটো টি থাকে তবে টি হবে, না হলে এফ হয়ে যাবে, ক্লিয়ার? ডটের ক্ষেত্রে যখনই দেখবো ভেলের সূত্রের ক্ষেত্রে, যখনই দেখবো ভেলের সূত্র পাশাপাশি দুটো যদি এফ থাকে তবে এফ হবে, মানে মিথ্যা হবে, না হলে কিন্তু টি হয়ে যাবে। কখন? এই সূত্রের ক্ষেত্রে। আর টি নাল এফ, নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। মানে টি নাল এফ, প্রথমের মানটা যদি টি, তারপরের মানটা যদি এফ থাকে তবে এফ হবে, না হলে এই সূত্রের ক্ষেত্রে এটা যদি খুঁজে না পাই তাহলে আমরা টি বলে দেব। সেম কেস সমমান, এটাকে ট্রিপল বার, 3টা বার যেহেতু থাকে, এটার ক্ষেত্রে এটার সূত্র হচ্ছে ইকুইভ্যালেন্স বলা হয়। টি এ টি হয়, আবার এফ এফও টি হয়, বাকি সব এফ হয়। এই সূত্রের ক্ষেত্রে টি যদি থাকে টি বলবো, এফ এফ থাকলেও টি বলবো, না হলে এই সূত্র উল্টা পাল্টা থাকলেই এফ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমরা খোঁজার চেষ্টা করব টি আছে কি, তাও টি বলবো, এফ এফ থাকলেও টি হবে, না হলে আমরা সরাসরি যখন এই সূত্র দেখবো তখনই এফ লিখে দেবো, অত আমার চিন্তা করার দরকার নেই। আর নেগেশন, এটা যখনই থাকবে নেগেশনটা, তখনই আমরা বলবো নেগেশনের সূত্রে কাজ কি, যা থাকবে তার বিপরীত, নিষেধক মানে তার বিপরীত, উল্টা হবে। আর নট টি সত্য না, তাহলে কি উত্তর মিথ্যা, নট এফ মিথ্যা না, তাহলে সত্য, ক্লিয়ার? এই হচ্ছে সূত্র। এবার চলো লজিকগুলো কিভাবে এগুলো কাজে লাগছে চলো এবার দেখে নেওয়া যাক। দেখো, এই যে এখানে কি বলে, সত্য সারণী সাহায্যে যুক্তির আকারের বৈধতা বিচার করো। তাহলে বৈধতা বিচার কিভাবে করবে দেখে নাও। আমাদেরকে প্রথমত দেখতে হবে এই লজিকটার মধ্যে শুধু কি পি আছে নাকি পি কিউ আছে। যদি শুধু লজিকটার মধ্যে পি থাকে তাহলে টোটাল 2টা সারি, যদি পি কিউ থাকে তাহলে টোটাল 4টা সারি, পি কিউ আর থাকলে 8টা সারি, আর পি কিউ আর এস থাকলে 16টা সারি। সেটা প্রত্যেকটা লজিক, যত রকমের লজিক হয় আমি সব রকমের শিখিয়েছি। এখন যেহেতু নিয়ম প্লাস প্র্যাকটিস দুটোই চলছে, ক্লাস করো, বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টটিকে দেখে নেবে, ক্লিয়ার? তাহলে এখানে প্রথমকার লজিকটা করি, পি নাল কিউ কিউ, অতএব পি, তার মানে পি কিউ দুটোই আছে। তাহলে আমি কি করব, টোটাল 4টা সারি নিব। তো প্রথমকার লজিকটা আমরা করছি, প্রথম 4টা সারি নিব, ঠিক আছে? তো এই যে প্রথমকার লজিকটা আমরা করছি 4টা সারি,
চারটা শাড়ি কিভাবে নেবে দেখে নাও। একটা শাড়ি হলো, মানে একটা শাড়ি মানে একটা ঘর হলো, দুটো শাড়ি হলো, 1 2 3, তিনটে শাড়ি হলো, 1 2 3 4, চারটা শাড়ি হয়ে গেল। ক্লিয়ার? চারটা শাড়ি কিন্তু হয়ে গেল। এই যে একটা শাড়ি মানে এই একটা শাড়ি, দুটো শাড়ি, তিনটে শাড়ি, চারটা শাড়ি রাখতে হবে লজিকটা করার জন্য। ক্লিয়ার? এর চারটা শাড়ি তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে, যেহেতু পিকিউ হলো টোটাল চারটা শাড়ি, স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেভাবে লজিকটা পারবে, না হলে কিন্তু এই নিয়মে না করলে কোনো লজিকই পারবে না। চারটা শাড়ি হওয়ার পর তারপরে কাজ কি? পিটাকে আলাদা সেপারেশন, পিটার উপরে সবার উপরে চারটা শাড়ি থাকবে, চারটা শাড়ির উপরে পিকে আলাদা, তার পি দিয়ে বক্স করে দাও, আলাদা ঘর করে দাও, মানে ওর আলাদা সংসার করে দাও। ক্লিয়ার? তারপর কাজ কি? কিউকেও আলাদা করে দাও। এই পর্যন্ত সেম রুলস, যখনই পি কিউ থাকবে গোটা লজিকে চারটা শাড়ি, তারপর পি কিউকে আলাদা করে দেবে। ক্লিয়ার? এ পর্যন্ত সমস্ত লজিক একই। ক্লিয়ার? তারপরে কাজ কি? তারপরে দেখবো এখানে যতগুলো সূত্র ততগুলো ঘর, ব্যাস এটাই হচ্ছে লজিক। এখানে কি কি সূত্র আছে? পি নাল কিউ, একটাই সূত্র আছে, পি নাল কিউ। আর কোনো সূত্র আছে কি? নেই, কারণ এটা কিউ তো সিঙ্গেল 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 তো এখানেই আছে, ব্যাস আর নেই। তার মানে লজিক সাজানো হয়ে গেল। কমপ্লিট কি? না, কমপ্লিট না। এবার কাজ কি? এবারে কাজ হচ্ছে, প্রথম পি এর যেহেতু ঘরটা আছে, পি এর ঘরে যেহেতু চারটা শাড়ি, দুইটা টি দুইটা এফ, মানে দুটো টি মানে ট্রুথ আর এফ মানে ফলস মানে মিথ্যা, তো এই নিয়ম, চারটা শাড়ি হলে দুইটা টি দুইটা এফ, এ পর্যন্ত সমস্ত লজিকের নিয়ম একই। চারটা শাড়ি হলে কিউ এর ঘরে কি? যেহেতু এটার ঘরে দুটা টি দিয়েছো, তার হাফ আস্তে আস্তে হাফ কমতে থাকবে কিউ এর ঘরে, তার মানে একটা টি একটা এফ, এই নিয়মেই চলতে থাকে, টিএফ টিএফ এই নিয়মেই চলতে থাকবে। এ পর্যন্ত সমস্ত নিয়ম একই, যত লজিক হোক। যখনই চারটা শাড়ি হবে, পি আর কিউ এর যা নিয়ম দেখছো সমস্ত লজিকের নিয়ম একই, যে নিয়মে করালাম। ক্লিয়ার? এবার হচ্ছে যেরকম সূত্র সেই হিসাবে তখন সূত্র অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? এ পর্যন্ত প্রত্যেকটা লজিক আলাদা হবে, যেমন লজিক তেমন সূত্র অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? এবার পি এর ঘর কোনটা? এটা। কিউ এর ঘর কোনটা? এটা। এই দুটোর সাথে কিসের সূত্র? নালের সূত্র। নাল মানে ইমপ্লাইজ। এখানে কি সূত্র ভালো করে, যে নালের সূত্র মনে আছে? নালের সূত্রটা আমি কি বললাম? নালের সূত্র কি? টি নাল এফ এফ হয়, বাকি সব টি। তাই টি মানে কি? প্রথমের মানটা টি, তারপরের মানটা এফ, যদি থাকে তবে এফ হবে, না হলে বাকি সব টি হয়ে যাবে। টি নাল এফ হয়, বাকি সব টি হয়। তো এখন আমরা এখানে টেবিলের সাহায্যে করব, যেহেতু বলছে সত্য সারণ, টেবিলের সাহায্যে, এই যে টেবিলের সাহায্যে লজিকটা করে দেখাতে হবে। তো পি এর মান কোথায়? এই ঘরটা। কিউ এর মান কোনটা? এই ঘরটা। এই দুটোর সাথে কিসের সূত্র? নালের সূত্র। তো আমরা সরাসরি নালের সূত্র, দেখো এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব, এটা খোঁজার চেষ্টা করব, যদি থাকে তাহলে এটা বলবো, এফ বলবো, না হলে টি বলে দেবো। তো এখানে টি নাল এফ আছে কি? এটাই খোঁজাচ্ছে, এই সূত্রটাই খোঁজার চেষ্টা করবো। যখনই এই সূত্রটা দেখবো তখন এই লাইনটাই খোঁজার চেষ্টা করব। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো, যে বাকি সব টি হলো। টি নাল এফ আছে, টি নাল এফ মিলে গেছে, টি নাল এফ, তাহলে এফ বলবো। টি নাল এফ আছে কি? নেই, টি না, প্রথমে টি থাকতে হবে তারপরেই কিন্তু হবে। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো, বাকি সব টি। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। আশা করি বুঝে গেছো, এটাই খোঁজার চেষ্টা করো, না হলে টি বলে দেবো। ক্লিয়ার? লজিক হয়ে গেল। এবার কি তোমার উত্তর কি কমপ্লিট? তুমি জাস্ট লজিকটা করে দিলে, ফিনিশিংটা হয়নি। তোমাকে এখানে বৈধতা বিচার বলছে, মানে সত্য সারণীশের যুক্তির আকারে বৈধতা বিচার করো। তার মানে তোমাকে বলতে হবে যুক্তিটি বৈধ না অবৈধ, এটা তোমাকে বলতে হবে। তো বৈধতা বিচারের নিয়ম কি? এই বৈধতা বিচারের কিন্তু নিয়ম আছে, যেটা কিন্তু, যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে এটা হচ্ছে অবৈধ হয়। এই আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, এটা যদি খুঁজে না পাই বাকি সব বৈধ। যেটা আমি আগের মেইন ক্লাসেও আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, প্র্যাকটিসও করিয়েছি। তো কি বললাম? আশ্রয় বাক্য সত্য, এবার সিদ্ধান্ত মিথ্যা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আশ্রয় বাক্য কী করে বুঝবো? এই যে তিনটা ফুল স্টপ আছে, তার মানে এটা কিন্তু সিদ্ধান্ত, এটা কিন্তু সিদ্ধান্ত, এই লাইনটা কিন্তু সিদ্ধান্ত। তার মানে আশ্রয় বাক্য মানে এখানে এই যে এই লাইনটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, এটা একটা, তার মানে দুইটা আশ্রয় বাক্য। ক্লিয়ার? আর এটা ফুল স্টপ আছে, এটা সিদ্ধান্ত। নিয়ম কি? আশ্রয় বাক্য সত্য, যেহেতু দুইটা আশ্রয় বাক্য, সিদ্ধান্ত তো একটাই থাকবে। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। তো আমরা এখানে খোঁজার চেষ্টা করব আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা আছে কি, যদি পেয়ে যাই তাহলে অবৈধ বলে দেবো, না হলে বৈধ। তো চলো খোঁজার চেষ্টা করি। এবার আশ্রয় বাক্য কোনটা আইডেন্টিফাই করো। প্রথম পি নাল কিউ, তার মানে এটা একটা আশ্রয় বাক্য ঘর, এটা কিন্তু একটা আশ্রয় বাক্য ঘর। আরেকটা কি? কিউ এর ঘর, কিউ এর ঘর এটা একটা, এটা 2 নম্বর আশ্রয় বাক্য। তার মানে এই দুটা কিন্তু আশ্রয় বাক্য ঘর, মানে এইটা শাড়ি আর এইটা সেটা আশ্রয় বাক্য। সিদ্ধান্ত ঘর কিন্তু এটা,
সিদ্ধান্ত গড় এটা। ক্লিয়ার? তো আমরা কি বললাম, আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলো অবৈধ। যেহেতু এই দুটো সারি আশ্রবাক্য, তাহলে আমরা যেহেতু দুইটা সারি, তাহলে দুইটা সারিকে আশ্রবাক্য আমি খোঁজার চেষ্টা করবো, সত্য খোঁজার চেষ্টা। আশ্রবাক্য সত্য একসাথে যেই সারিতে, প্রথম সারিতে দেখো এটা একটা, যেহেতু আশ্রবাক্য প্রথম সারিতে দুটাই সত্য, দ্বিতীয় সারিতে দুটাই মিথ্যা, তৃতীয় সারিতে দুটাই সত্য, চতুর্থ সারিতে মিথ্যা সত্য। তাহলে আমরা দেখবো কোনটা, যেহেতু দুইটা আশ্রবাক্য, যেহেতু দুটো আশ্রবাক্য, মনে রাখবে আশ্রবাক্য সত্য হলে তবেই সিদ্ধান্তের দিকে তাকাবো, না হলে সেই সারিতে তাকাবো না। তো এবার তোমার প্রশ্ন হচ্ছে, প্রথম সারিতেও আমি আশ্রবাক্য সত্য পাচ্ছি, আর তৃতীয় সারিতেও আশ্রবাক্য সত্য পাচ্ছি, বাকিগুলো দেখবো না কেন? কারণ বাকিগুলো মিথ্যা আছে, একটা মিথ্যা আছে, একটা সত্য থাকলে হবে না। যেহেতু দুইটা আশ্রবাক্যও সত্য হবে, সেই লাইনটাই দেখবো। তো প্রথম লাইনও আছে, দ্বিতীয় লাইনেও আছে, এবার তুমি কোনটা ধরবে, প্রথম লাইনটা না দ্বিতীয় লাইনটা? তো চলো প্রথম লাইনটাই দেখি, আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত আছে সত্য। তো ঠিক আছে, আরেক জায়গাও তো আশ্রবাক্য সত্য আছে, আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, আর আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত কি? মিথ্যা। তার মানে এক জায়গায় আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেয়ে গেছি। যেহেতু নেগেটিভটা পেয়ে গেছি, তাহলে আমরা নেগেটিভটাই ধরবো, আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এটা ধরবো না। কেন? কারণ যেহেতু নেগেটিভটা পেয়ে গেছি, মানে অবৈধটা পেয়ে গেছি, তাই অবৈধই হবে, বৈধ হবে না। তাহলে এটা কি হলো? এটা কিন্তু অবৈধ। ক্লিয়ার? কেন অবৈধ হলো? যেহেতু এখানে তৃতীয় সারিতে দেখো আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত পেয়ে গেছি, তাই এই যুক্তির আকারটি অবৈধ। যদি আমরা এখানে টি পেয়ে যেতাম, তাহলে সরাসরি বলে দিতাম এটা বৈধ, মানে অবৈধ খুঁজে পাওয়া গেল না। সবসময় আগে নেগেটিভটা খোঁজার চেষ্টা করবে, নেগেটিভটা পেয়ে গেলেই ব্যাস ওটা, না হলে বাকি সব বৈধ। ক্লিয়ার? তাহলে হয়ে গেল অবৈধ। এবার চলো নেক্সট উত্তর। চলো এটাও এবার করি কিভাবে দেখে নাও। পি ভেল কিউ, এটাও কয়টা সারি হবে? এটাও ভালো করে দেখে নাও, এটাও কিন্তু তোমার চারটা সারি হবে, চারটা সারি হবে। তো চলো এটাও করে নিই। পি কিউ আছে, এক দুই তিন চার, চারটা সারি হয়ে গেল, ব্যাস চারটা সারি হয়ে গেল। ঠিক আছে, চারটা সারি হয়ে গেল। এবার হচ্ছে পি কিউ, চারটা সারির পর কাজ কি? চারটা সারি, যেহেতু পি কিউ আছে লজিকে সেম সিস্টেম একইভাবে এটাও চারটা সারি হবে। পি কিউ চারটা সারির পর তারপর কাজ কি? পি কে আলাদা সেপারেশন করে দেবো, আর কিউকে আলাদা করে সেপারেশন করে দেবো। ক্লিয়ার? তারপরে কাজ কি? তারপরে কাজ যদি আবার নেগেশন থাকে এগুলোর মধ্যে, বা যত সূত্র তত ঘর, নেগেশন থাকলে তার আলাদা ঘর। তো ভালো করে নেগেশন আছে, এটাতে ছিল না নেগেশন, তাই এই জন্য আলাদা ঘর হয়নি। এটাতে নেগেশন নট পি নট কিউ থাকলে তার আলাদা ঘর আছে, নট পি, তার মানে তার একটা আলাদা ঘর, তাকেও বক্স করে দিলাম। তারপর যতগুলো সূত্র ততগুলো ঘর। আর কি সূত্র আছে? শুধু পি ভেল কিউ আছে, আর কোনো সূত্র নেই, শুধু পি ভেল কিউ, ব্যাস। আর কোনো সূত্র আছে কি? নেই, ব্যাস সাজানো কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা লজিকগুলো অ্যাপ্লাই করে দেখব। তাহলে চারটা সারি হয়ে গেলে তারপরে কাজ কি? পি এর ঘরের কাজ কি? পি এর ঘরের কাজ হচ্ছে যে দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ, এ পর্যন্ত সমস্ত লজিক একই, কিছুক্ষণ আগে দেখালাম ওটা। আর কিউ এর ঘরের কাজ কি? যেহেতু দুটা টি তার হাফ, একটা টি একটা এফ, টি এফ। ক্লিয়ার? এ পর্যন্ত একই। এবারের কাজ কি? এ পর্যন্ত সমস্ত লজিক একই, কিছুক্ষণ আগে বললাম। তারপর হচ্ছে যেরকম সূত্র, যেরকম লজিক, সেই হিসাবে কাজ। তো এবার কাজ কি? নট পি আছে, তার মানে পি এর ঘর কোনটা? টেবিলের সাহায্যে করে দেখাতে, পি এর ঘর এটা, যা থাকবে তার বিপরীত। নেগেশনটার কাজ কি? আমি কি বলছিলাম, যা থাকবে তার বিপরীত। তার মানে এটা পি এর ঘর, এটা যা থাকবে তার নেগেশন, তার বিপরীত। এখানে কি আছে? টি আছে, তাহলে এফ, টি আছে তাহলে কি এফ, এফ আছে তাহলে কি টি, এফ আছে তাহলে কি টি। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। হয়ে গেল এটার কাজ, এই সূত্রের কাজ কমপ্লিট হলো। এবার পি ভেল কিউ সূত্র, পি এর মান কোনটা? এই ঘরটা। কিউ এর ঘর কোনটা? এটা। এটার সাথে কিসের সূত্র? ভেলের সূত্র। ভেলের ক্ষেত্রে আমরা কি বলেছি ভালো করে দেখে নাও, ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তো এই সূত্রটা খোঁজার চেষ্টা করবো, আছে কি? যদি থাকে এফ বলবো, না টি বলে দেবো। পি এর ঘর কোনটা? এটা। কিউ এর ঘর কোনটা? এই দুটার সাথে কিন্তু এবার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমরা এই দুটোর সাথে এফ ভেলেভ আছে কি? নেই, বাকি সব টি হলো। এইটাই খোঁজার চেষ্টা করি, দেখালাম যে এফ, এই যে এই লাইনটাই খোঁজার চেষ্টা, এফ ভেলেভ আছে কি? নেই, বাকি সব টি, এই জন্য বাকি সব টি দিয়ে দিলাম। এবার দ্বিতীয় লাইন, এফ ভেলেভ আছে কি? নেই, বাকি সব টি, এফ ভেলেভ আছে কি? নেই, বাকি সব টি, এফ ভেলেভ আছে, যে এফ ভেলেভ আছে এই জন্য এফ। তো ভালো করে দেখো, এই যে যা ছিল তাই। ক্লিয়ার? তাহলে সূত্র কীভাবে প্রয়োগ হলো বোঝা গেল।
ব্যাস লজিক সাজানো কমপ্লিট। এবার তোমাকে বলতে হবে বৈধ না অবৈধ। কেন? কারণ প্রশ্নটাই বলছে বৈধতা বিচার। বৈধতা বিচারের ক্ষেত্রে হয় বলতে হয় বৈধ না অবৈধ। আর সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো, সেটার ক্ষেত্রে শত শত শতমিথ্যা আপত্তি, সেগুলো আলাদা লজিক। প্রোফাইল ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে, ঠিক আছে? ওগুলো শিখিয়েছি। তো এবার হচ্ছে তোমাকে বৈধ অবৈধ বলতে হবে। একই নিয়ম, এখানেও আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হবে, বাকি সব বৈধ। তো এখানেও আশ্রবাক্য কটা? তার মানে এই যে পি ভেল কিউ এটা একটা আশ্রবাক্য, তার মানে কি এই যে এটা একটা আশ্রবাক্য। আর 2 নম্বর আশ্রবাক্য কি? যে নট পি, তার মানে এটা এই যে এটা একটা আশ্রবাক্য 2 নম্বর। তারপর সিদ্ধান্ত ঘর কোনটা? সিদ্ধান্ত ঘর হচ্ছে কিউ এর ঘর, এই যে কিউ, তার মানে যেটা, তার মানে সিদ্ধান্তের ঘর হচ্ছে এটা। ক্লিয়ার? তো এবার যেহেতু আশ্রবাক্য, আমরা কি জানি? আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। তো এবার যেহেতু প্রথম সারিতে দেখি আশ্রবাক্য, যেহেতু 2টা আশ্রবাক্য, তাহলে 2টা আশ্রবাক্য একসঙ্গে সত্য হতে হবে। একটা সত্য একটা মিথ্যা হলে সেই সারির দিকে তাকাবো না। তো প্রথম সারি দেখি আশ্রবাক্য মিথ্যা, একটা সত্য হলে প্রথম সারি দেখবো না। দ্বিতীয় দেখি আশ্রবাক্য মিথ্যা, একটা সত্য দেখবো না। তৃতীয় সারি দেখো আশ্রবাক্য সত্য সত্য সিদ্ধান্ত সত্য। চতুর্থ সারি দেখি আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত, আশ্রবাক্য সত্য, একটা জায়গা আশ্রবাক্য সত্য আর একটা মিথ্যা। তাহলে আমরা দেখব কোনটা? আশ্রবাক্য। কিন্তু এখানে কিন্তু ভালো করে দেখে নাও, আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা কিন্তু এখানে কিন্তু আমরা পেলাম না, কোথাও পেলাম না, সত্য পেয়ে গেলাম। তো এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু এই যে সত্য সারণীশের যুক্তির আকারে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা মানে অবৈধ খুঁজে পেলাম না, তাই এই যুক্তির আকারটি বৈধ। ক্লিয়ার? কেন? কারণ আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, এই যুক্তিটি, এই সারিটা আমরা এখানে দেখাতে পারলাম না, তাহলে অবৈধ দেখাতে পারলাম না মানেই বৈধ। ব্যাস, আশা করি বুঝে গেছো। তাহলে বৈধ কেন হলো, অবৈধ কেন হলো, বুঝে গেছো। এই ক্লাসটা করে নিয়মও দেখিয়ে দিলাম, প্র্যাকটিস হয়ে গেল। এবার ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করে দেখে নাও, 100% রেজাল্ট গ্যারেন্টি। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার।